এক লোকে আত্মহত্যা করছে টাকার অভাবে, মানে সংসার চালাইতে পারে না, অর্থনৈতিক দৈন্যতা সহ্য না করতে পারে, আত্মহত্যা করছে। বলেন তো আত্মহত্যা করছে কি জন্য? কিসের অভাবে? সবাই বলেন কিসের অভাবে? মরার পরে ১.৫ লক্ষ টাকা ঋণ করে ৪০ খাওয়াইছে পুরো এলাকার মানুষরা। মরছিল কি জন্য? আপনি বলেন এটা কি সুস্থ সমাজ না বর্বর সমাজ? টাকার অভাবে আত্মহত্যা করছে, আবার ১.৫ লক্ষ টাকা তার বাবা ঋণ করে দাওয়াত খাওয়াইছে, এটা কি সুস্থ না বর্বর সমাজ? আপনারা এই সংস্কৃতির সাথে কিছুটা যুক্ত, তো এই লেগে আপনারা হিট খেয়ে গেছেন। আপনি মৃত ব্যক্তির নামে খাওয়াবেন, এইটা কি কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত না ঐচ্ছিক? কথা বলেন না, ঐচ্ছিক না ফরজ? ঐচ্ছিক। কততম দিনে খাওয়াবেন এমন কোন নির্ধারণ ইসলামের পক্ষ থেকে আছে? খাওয়াইতে হবে এমন কোন কথা আছে? তো তারা এই সংস্কৃতিকে কিভাবে নিলে? বেটা মরছে টাকার অভাবে, আবার ১.৫ লাখ টাকা ঋণ করে তার দাওয়াত খাওয়ায়। আবার যারা খাইছে গলত করে যারা খাইছে বৈশা বৈশা, ওই লোকগুলো কি সুস্থ? বলেন, এই হলো অবস্থা। হুজুরা বলেন এখানে, এগুলো তো হুজুরদেরও ভাগ আছে। শোনেন, একটা মূলনীতি শিখাই দিই। আপনারা অনেক সময় এই হুজুর এটা কয়, ওই হুজুর এটা কয়। আপনি তো সাধারণ মানুষ, দুইজনই তো আপনার সামনে হুজুর আলেম। এই দুইজনের যে কোয়ালিটি পার্থক্য, ওইটা তো আপনি বুঝতে পারতেছেন না। বুঝতে পারলে তো আপনিও কাছাকাছি ধরনের হুজুর হয়ে যেতেন। আপনার তো ওই পড়ালেখা নাই, আপনি তো বুঝতে পারেন না। এখন আপনি বিভ্রান্তির মধ্যে থাকেন। আপনি একটা মূলনীতি শিখাই, আপনি আগে দেখবেন। যদি এই মূলনীতি অনুযায়ী সব জায়গায় সবকিছু মিলবে না, ম্যাক্সিমাম মিলবে, সব জায়গায় না তবে ম্যাক্সিমাম মিলবে। মূলনীতিটা কি? কেউ একটা কথা বলছে, আপনি আগে দেখবেন এই হুজুর যে কথা বলছে, এই কথার ক্ষেত্রে এই হুজুরের দুনিয়াবি কোনো স্বার্থ আছে কিনা, এটা আগে বের করার চেষ্টা করবেন। যদি দেখেন না এই কথাতে ওনার দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল হয় না, তাহলে মোটামুটি ধরে নেবেন যে সে সঠিক কথা বলছে। বলেন তো, আমি যে এই কথাটা বললাম, ৪০ খাওয়াইলে, আমার দাওয়াত দিয়ে বড় একটা দাওয়াত পড়াইলে আমার স্বার্থ আছে না নাই? যদি আমি কই না এটা এইভাবে না, এটি কোনো ঐচ্ছিক, পড়াইলেন না পড়াইলে কোনো দিন তারিখ কোনো কিছু নির্ধারণ না, আপনি পড়াইলেন না, যদি না পড়ান আমার কোনো দুনিয়াবি স্বার্থ আসেনি, তাহলে আমি কেন বলবো আপনাকে? দুনিয়াবি যদি স্বার্থ নাই থাকে, তাহলে আমি ভুল কথাটা, একটা ভুল মেসেজ আপনাকে কেন দিব? আপনি তো আগে আমার কারণ কি, মোটিভ কি, এটা তো বের করতে হবে যে আমি কোন কারণে আপনাকে বলবো। যদি দেখেন যে না এই কথায় আসলে